হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য গুণের একটি অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা এই ট্রিক্সটি সহজেই শিখতে পারবে। তো আমি তোমাদের আজকে গুণের 4টি ট্রিক্স শেখাবো, 4টি টাইপের গুণ শেখাবো। তো তোমরা সেগুলো দেখতে থাকো, তোমাদের পরীক্ষার সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো শুরু করছি। দেখো, এটি হলো প্রথম টাইপ। তো দেখো, এখানে দিয়েছে 100-র কাছাকাছি যে কোনো সংখ্যার গুণ কীভাবে করবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। এখানে দেখো রয়েছে 105 আর এখানে 103। তো 105 আর 103 কীভাবে করবে? এমনি বেসিকে করলে তো একটু সময় লেগে যাবে। তো কীভাবে করবে এখন দেখি। যে 105 100 থেকে কত বেশি? 105 100 থেকে হলো 5 বেশি, আর 103 100 থেকে হলো 3 বেশি। এইভাবে লিখলাম। তা 3 5 কত গুণ করি? 3 5 15, এখানে 15 লিখে দিই। 15 লিখে দিলাম। তাহলে এখন এই যে 5 105-এর সাথে এইটা অথবা 103-এর সাথে এই 5টা দুটার মধ্যে যে কোনো একটা যোগ করে এখানে লিখে দেবো। তাহলে 105-এর সাথে 3 যোগ করলে হবে 108। 108, তাহলে এটা উত্তর হয়ে গেল। এই যে দেখো 10815, এটা উত্তর হয়ে গেল। তো 105 আর 103 গুণ করলে এটাই উত্তর হবে। তোমাদের যদি ডাউট থেকে থাকে তাহলে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, এটাই উত্তর হবে। তো দেখলে কত সহজে হয়ে গেল। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, এখানে দেখো 109 আর 107। তাহলে 109 100 থেকে কত বেশি? 9 বেশি। এখানে লিখে দিলাম +9। আর 107 হলো 7 বেশি, +7 লিখে দিলাম। এখন 7 নং কত? 7 নং 63। এখানে 63 লিখে দিলাম। আর এখানে এটার সাথে এটা অথবা এটার সাথে এটা দুটার মধ্যে যে কোনো একটা যোগ করলেই সেমই হবে। তো 109-এর সাথে 7 যোগ করলে কত হবে? 116। তাহলে 116, তাহলে 11663। দেখলে এটা উত্তর হয়ে গেল, কত সহজে হয়ে গেল। তারপর আরেকটা দেখো, এই যে 103 আর 102। তো 103 হলো কত বেশি? 3 বেশি 100 থেকে, আর 102 হলো 2 বেশি 100 থেকে। তাহলে 3 দুগুণে 6। তো খালি সিঙ্গেল ডিজিট হলে সিঙ্গেল ডিজিট লিখবো না, এখানে ডবল ডিজিট লিখতে লাগবে। তার জন্য সামনে একটা শূন্য দিয়ে দেবো। ডবল ডিজিটই লিখতে লাগবে না, কিন্তু হবে না। তারপরে যেরকম ছিল যে কোনাকুনি কোনটা যে কোনো একটা যোগ করলেই হবে। তাই 103-এর সাথে 2 যোগ করি, 105। তাহলে 105 হয়ে গেল, তার মানে 10506। তো এটা উত্তর হয়ে গেল দেখলে। তারপরে আরেকটা দেখছি, লাস্ট এটা উদাহরণ দেখাচ্ছি। 113। 113 হলো 100 থেকে 13 বেশি, আর 108 হলো 8 বেশি। তাহলে এখন কি হবে? 13 আর 8 যদি গুণ করি কত কত হবে? ও 3 8 3 8 হলো 24, 4 আর হলো 8 8 9 10, 104 হলো। এখানে ডবল ডিজিট লিখতে পারবো, সিঙ্গেল ডিজিটও লিখতে পারবো না, 3টা ডিজিটও লিখতে পারবো না। তাহলে 0 আর 4 হবে, একটা আমরা হাতে রেখে দেবো। তাহলে এখন এখানে দুটা যোগ করি। এখন যোগ করে কত হবে দেখো, যে কোনো একটা। তাহলে এই যে 113-র সাথে যদি 8 যোগ করি তাহলে কত হবে? 8 9 10 11, মানে 121 হবে। তার সাথে যে 1 যোগ করে দেবো, তাহলে 122 হবে। তাহলে এটা উত্তর হয়ে গেল 12204। তো দেখলে কত সহজেই কিন্তু আমরা গুণগুলি করে ফেলতে পারলাম। তো তোমরা এই ট্রিক্সটি অবশ্যই শিখে গেছো যে 100-র কাছাকাছি 100-র থেকে বেশি কত বেশি এটা করে তারপরে গুণ করে তারপরে যোগ করে কোনাকুনি যে কোনো একটা যোগ করে তোমাদের উত্তরটি হয়ে যাবে। তো দেখলে তোমরা শিখতে পারলে। তো এখন দেখাচ্ছি যে 100-র কম, 100 কম সংখ্যার কীভাবে করব। এটি হলো টাইপ 1 গেল। এখন দেখাবো টাইপ 2। তারপরে দেখো, এটা হলো টাইপ 2। তো এখানে বলেছে 100-র কম, যেরকম 97 95 99 92 এগুলো থাকলে পরে কীভাবে করবে। দেখো, আগেরটার মতনই থাকবে এটা, কিন্তু আগেরটা ছিল 100 থেকে কত বেশি, আর এখন দেখবে 100 থেকে এটা কত কম। তো 97 100 থেকে কত কম? 3 কম, তাহলে -3 লিখে দেবো এখানে। আর এটা কত? 5 কম, তাহলে -5 লিখে দেবো। এটা মাইনাস হবে, প্লাস হবে না, সরি, মাইনাস হবে। তাহলে এখানে আগের মতোই সেম গুণ করবো। 3 5 কত? 15 লিখে দিলাম। তো আগে যেরকম বেশি ছিল তার জন্য যোগ করেছিলাম, এখন দুটার মধ্যে যে কোনো একটা তোমার বিয়োগ করবে তাহলেই উত্তর হয়ে যাবে। এখানে দেখো 97 থেকে 5টা বিয়োগ করে দেই, তাহলে 5 6 7 2, আর এখানে 9, তাহলে 92 হয়ে গেল। তাহলে 9215, এটা উত্তর হয়ে গেল দেখলে। তোমাদের ডাউট থাকলে তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো যে এটাই উত্তর হবে। তারপরে দেখো আরেকটা, যে 99 100 থেকে কত কম? -1, মানে 1 কম। আর 92 হলো কত কম? -8, মানে 8 কম। তাহলে এখন হবে কত বলেছিলাম? এই দুটা গুণ করবো এখন, 8 অক্ষে 8,
তাহলে সিঙ্গেল ডিজিট লিখতে পারবো না, তার জন্য একটা শূন্য দিয়ে দেবো এখানে, ডবল ডিজিট। এখন এটার মধ্যে যে কোনো একটা আমরা বিয়োগ করে দেব। যেরকম এই যে 99 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 91। 91 লিখে দিলাম, তাহলে 9108, এটা উত্তর হয়ে গেল। দেখলে সিম্পল, কত সহজ, তোমরা সবাই পারবে করতে। তারপরে দেখো এই যে আরেকটা হলো 89 আর 88। তো 89 কত কম? 100 থেকে 11 কম, লিখে দিলাম -11। আর হলো 88 হলো -12, 12 কম। তাহলে এখন দেখো 11 আর 12 এই দুটো যদি গুণ করি কত হবে? হবে হলো 132 হবে। তাহলে ডবল ডিজিট লিখতে পারবো, তাহলে 3 আর 2 লিখবো, আর 1 হলো হাতে থাকবে আমাদের। এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বিয়োগ করে দেব। এটা বিয়োগ করি বা এটা বিয়োগ করি, সেমই হবে। এই 88 সঙ্গে 11 বিয়োগ করলে হবে 77, আর 1 আছে, এই একটা যোগ করতে হবে, তাহলে হবে কত? 78। তাহলে 7832, এটা উত্তর হয়ে গেল। মানে হাতে একটা যোগ করে দিলাম, এটার সাথে বিয়োগ করে পরে একটা আছে হাতে, এর জন্য যোগ করে দিলাম 7832, এটা উত্তর হয়ে গেল। তারপর একটা দেখো লাস্ট এটা, তো 93 কত কম রয়েছে 100 থেকে? 7 কম, মানে 7 দিয়ে দিলাম। তা 89 কত কম? 11 কম। তাহলে এখন 7 11 কত? 77 লিখে দিলাম। আর যে কোনো একটা আমরা এখন বিয়োগ করে দেব। তাহলে 7 যদি বিয়োগ করি এটা থেকে কত হবে? 7 আর 8 9, তার মানে 82। তাহলে 8277। তো দেখলে উত্তর হয়ে গেল। তো 100 থেকে বড় অথবা 100 থেকে ছোট যে কোনো সংখ্যার তোমরা এখন গুণ দিলে তোমরা খুবই সহজেই করতে পারবে। তো আশা করি তোমরা টাইপ 1 আর টাইপ 2 এই দুটোই কিন্তু শিখে গেছো। তোমরা কমেন্ট করে বলবে যে টাইপ 1 আর টাইপ 2 তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবে, যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে আর সবাই যেন এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারে। তার জন্য সবাই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। তো এখন দেখাবো টাইপ 3। তারপরে দেখো এটি হলো টাইপ 3। দেখো আগেরটা ছিল হলো 100, এখন হলো 1000। 1000-এর থেকে বেশি থাকলে কি করবে? তো সেম প্রসেসই হবে, একটু অন্যরকম হবে। দেখো এটা হলো 1003 রয়েছে, তাহলে 1003 1000 থেকে কত বেশি? 3 বেশি, এখানে +3 লিখে দিলাম। আর এখানে 5 বেশি, তো এখানে 5 লিখে দিলাম। তো আগের মতোই সেম হবে, 3 5 15 গুণ করলাম, 3 5 15। কিন্তু এইখানে ডবল ডিজিট হবে না, এখানে 3টা ডিজিট হবে, একটা শূন্য দিয়ে পূরণ করে দিলাম। 1000 যে 1000-এর জন্য 3টা ডিজিট হবে, 100-এর জন্য ডবল ডিজিট হবে। তো দেখলে এই যে শূন্য বসিয়ে দিলাম। এখন সেম যে কোনো একটি তোমরা যোগ করে দেবে। তাহলে 105-এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে হবে মানে 1005-এর সঙ্গে 1008 হবে। তাহলে এই যে উত্তর হয়ে গেল 1008015। তো দেখলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তরটি হয়ে গেল। তারপর আরেকটা দেখো, এখানে বলেছে কি 1009, এটা হলো 9 বেশি, +9 লিখে দিলাম। তো 1002, তারপরে +2 লিখে দিলাম। 9 দুগুণে কত? 9 দুগুণে 18, 18 লিখে দিলাম। তো 3 ঘর লিখতে লাগবে, এর জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। এখন যে কোনো একটি আমরা এখানে যোগ করে দেব। 9 10 11, তাহলে 1011। তো দেখলে উত্তর হয়ে গেল 1011018। দেখলে কত সিম্পল, কত সহজেই করতে পারলাম। তারপরে দেখো এই যে অঙ্কটা রয়েছে, তো এটা দেখো কত হবে? মানে 1012। 1012 কত বেশি? এটা হলো 12 বেশি। আর 1010 কত বেশি? 10 বেশি। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমেন্টে বলবে যে এর উত্তর কী হবে। এটা আমি কমেন্ট চেক করবো তোমার সবারই, যে তোমরা যদি এই ট্রিক্সটি শিখে থাকো তাহলে অবশ্যই এই কোশ্চেনের উত্তরটা তোমরা দিতে পারবে। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা এটার উত্তর কমেন্ট বক্সে দিবে, আমি তোমাদের কমেন্ট বক্সগুলো চেক করবো সবারই। তো এটা তোমরা কমেন্টে বলবে। তো এখন তোমাদের এটি গেল টাইপ 3। তো আরেকটি লাস্ট দেখাবো, টাইপ 4। তারপরে দেখো এটি হলো টাইপ 4। এটা দেখো এটা 1000-এর কম, তো আগের সেম হবে এটা। তো 1000-এর কম হলে কত কম রয়েছে? 995। এটা হলো 1000-এর থেকে 5 কম, তো -5 লিখলাম। 993, এটি 1000-এর থেকে 7 কম, মানে 7 কম, তাই 7 লিখে দিলাম, মানে 7। তাহলে আগের মতোই সেম গুণ হবে, 5 7 কত? 35। 35, তো 3 ঘরের জন্য একটা শূন্য দিয়ে দিলাম, 3 ঘরই হবে এটাও। আর এটাও সেম হবে, এটার থেকে এটা অথবা এটার থেকে এটা, যে কোনো একটি তোমরা বিয়োগ করবে। এখন বিয়োগ করবে, তো কি হবে দেখো এখানে 995 থেকে 7 বিয়োগ করলে হবে কত? 988, 988, তা 988035। তো দেখলে এটা উত্তর হয়ে গেল কত সহজেই। তারপরে এটা দেখো, এটা তোমরা এটা করবে কত? দেখো 992, এটা হলো কত কম আছে? 1000 থেকে 8 কম আছে, 8 কম আছে।
আর এটা হলো 9 কম আছে। তাহলে এখন দেখো 8 নং কত, 8 নং 72, 72 আর সামনে একটা শূন্য দিয়ে দেবো 3 ঘরের জন্য। এখন সেম এটার সাথে এটা বা এটার সাথে এটা যে কোনো একটি বিয়োগ করব। এখন বিয়োগ করলে কত হবে দেখো, 9 সাথে যদি এটা বিয়োগ করি 9 10 করে 12, তার মানে 3 8 আর 9, 983072। তো এটা উত্তর হয়ে গেল, দেখলে কত সহজ। তারপরে এটা দেখো একটু বড় সংখ্যা রয়েছে 988, 988 আর 995 মানে 985। তো এটা কম রয়েছে কত, এটি রয়েছে হলো -12, এটি -12 রয়েছে কম 1000 থেকে, আর মাইনাস এটা 15 কম রয়েছে। তাহলে এই দুটো গুণ করি কত হবে এখন, এই দুটো গুণ করলে 15 দুগুণে 30, 15কে 15 16 18 180, 180 হয়ে গেল, 3 ঘর হয়ে গেল। তাহলে আর শূন্য নিতে লাগবে না। এখন এটার থেকে এটা অথবা এটার থেকে এটা যে কোনো একটি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, 5 6 7 8 3, এখানে 7 6 আর 7 হবে, আর এখানে 9 973180। তো দেখলে বিয়োগ করার পরে এটা উত্তর হয়ে গেল। তো কত সিম্পল, কত সহজ। তোমরা এই ট্রিক্সটি অবশ্যই শিখতে পারবে। আর তোমরা এই ট্রিক্সটি শিখে থাকলে এরকম টাইপের যদি তোমাদের ক্যালকুলেশন আসে কোনো অঙ্কের ক্ষেত্রে, তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবে। তো এটি গেল 4 নাম্বার টাইপ। তো তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4 চারটি টাইপই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।